ব্যক্তিগত গাড়ি কিংবা গণপরিবহন সোমবার সকাল থেকে চলাচল করে সব ধরনের যানবাহন। সময়ের সাথে সড়কে বাড়তে থাকে গাড়ির চাপ। অফিসমুখী যাত্রীদের তাড়া দেখা যায় সকালে, দুপুরে যুক্ত হয় অন্যান্য কর্মজীবী মানুষের চাপও। তাতে গাড়ির দীর্ঘ লাইন কোথাও কোথাও রূপ নেয় যানজটে। সিগন্যালে অপেক্ষায় থাকতে হয় নগরবাসীকে। এখন যাইতেছি টঙ্গী বাজার, রাস্তায় মোটামুটি ভালো জ্যাম পাইলাম। যাত্রাবাড়ি থেকে ধাক্কাতে এই পর্যন্ত আসলাম। বঙ্গ মার্কেট থেকে যাব উত্তরা, তো এই দিকটা জ্যাম চলতেই আসলাম। এখন এদিকে সামনে কি অবস্থা বুঝতেছি আর কি। যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রতিটি সড়কের মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রচুর হিউজ পরিমাণে গাড়ি বের হয়েছে, যা দেখে মনে হচ্ছে যে সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক নিয়মেই গাড়ি ঘোড়া এবং মানুষ তাদের জীবিকা নির্বাহ কাজে নিয়োজিত আছে। যানজট যদি সৃষ্টি হয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা এই যানজটকে দ্রুত গতিতে নিরসন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারফিউ শিথিলের সময় বাড়ায় রাজধানীতে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। তবে দোকান মালিকরা বলছেন, রাস্তায় লোকজন থাকলেও কমেছে বিক্রি। খাবারের দোকানগুলোতে কিছুটা বিক্রি হলেও ভিড় নেই কাপড়সহ অন্যান্য পণ্যের দোকানে। আমাদের বেতন দিতে কষ্ট হবে খুবই। এখন যদি সম্পূর্ণ খোলা হয় তা তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। আগে তো ভালোই বেচা কিনে হইতো, অন্তত মানুষজন কম, বেচা কিনেও কম। কাপড় চোপড়ের প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই আসলে বাজে। কাস্টমার লোকজন আছে রাস্তাঘাটে, কিন্তু দোকানে কাস্টমার নাই বললেই চলে। কারফিউ শিথিলের সময় 2 ঘন্টা বাড়ানো হয়েছে একদিন আগে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রয়েছে এই সুবিধা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।